ছোট সতীন শুধু জামাইয়ের খাবার নয়, পুরো বাড়ি সয় সম্পত্তি সবকিছুই খেয়ে ফেলতে চায়। আপনারাও যখন কথাটা ধরছেন যে নিজে মানুষ কেমনে কুকুর বলে, আর কেন জামাই ছোট সতীনের দায়িত্ব নিবে না, সবকিছু বলবো। আপনারা কেমন আছেন? আজকে আমরা খেলার ছলে কিভাবে পড়া শিখি, কিভাবে পড়া শিখি সেটা দেখাবো। হ্যান্ডস আপ, হ্যান্ডস ডাউন, টার্ন অ্যারাউন্ড, ক্ল্যাপ ইওর হ্যান্ডস। আব্দুল বেলুনটা রাখো নিচে। হ্যাঁ, ক্ল্যাপ ইওর হ্যান্ডস, শেক ইওর হ্যান্ডস, রোল ইওর হ্যান্ডস, fold your hands, rub your hands, sit down, stand up, jump. মাশাআল্লাহ, তোমরা পেরেছো? সবগুলো পেরেছো? মজা লাগে এভাবে পড়াশোনা করতে? গাইস, যাদের ঘরে এরকমের দুরন্ত আন্ডা বাচ্চা আছে তারা হচ্ছে আমার মতন এরকম খেলার ছলে পড়ানো শিখাবেন, তাহলে ওরা দ্রুত পড়া শিখবে। গাইস, প্রতিদিনই আমি খেলার মধ্যে ওদেরকে কিছু না কিছু শেখাতে চাই, কারণ হচ্ছে এগুলো করলে ওদের মাথার বুদ্ধিও বাড়বে আর অন্যান্য বাচ্চাদের থেকে ওরা অনেক বেশি আগায় থাকবে। এই জন্য চেষ্টা করি কিছু না কিছু শেখাইতে। ওদেরকে তো আমি খেলার ভিতরে হচ্ছে পড়াশোনা করাই ফেলতেছিলাম, ওরা না এটাও ধরতে পারছে যে আমি ওকে পড়াশোনা করাচ্ছি। এর ভিতরে ওরা হচ্ছে ডয়ের ভিতরে বই খুঁজতে চলে আসছে যে বই নিয়ে পড়তে বসবে। গাইস, ওরা পড়াশোনা একটুও করে না বই নিয়ে, ওরা হচ্ছে দুষ্টামি করবে বইগুলো নিয়ে, আমাকে হচ্ছে পড়াবে, বলবে এইটা কি ওইটা কি, আমি বলবো আর ওরা হচ্ছে চুপ করে শুনবে। কিন্তু আমার একটুও ভালো লাগতেছিল না যে আমি ওদেরকে পড়তে বসাবো, এমনিতেই অনেক কিছু পড়াই ফেলছিলাম। তো আমি বলতেছিলাম যে এখন ব্যায়াম করো, ব্যায়াম করা শেষ করে তারপরে আবার পড়াশোনা করতে বসাবো। যাই হোক গাইস, ওরা ওদের মতন ব্যায়াম করতে থাকুক, আর এদিকে আমার গুরুত্বপূর্ণ কথাগুলো বলি। ছোট সতীন হচ্ছে অনেক কি যে বলবো, নিজেকে যে কি ভাবতেছে ও নিজেও জানে না। আমি 2 দিন চুপ দেখে ও কত কিছু যে বলে ফেলছে, আল্লাহ, সব কিছুর উত্তর গাইস আজকে আমি দিব। আর গাইস, কয়েকদিন ধরেই হচ্ছে আপনাদের ভাইয়া ভিডিও দিবে বলে ভিডিওই দেওয়া হচ্ছিল না। আর গাইস, কিভাবে বিপদ আসছে আমাদের উপর আপনারা তো দেখতেই পাইছেন। তো অনেক সমস্যার কারণে হচ্ছে ভিডিওটা দিতে লেট হয়েছে। ফাইনালি কালকে আপনাদের ভাইয়া ভিডিওটা আপলোড করছে। আপনারা যারা ভিডিওটা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন, কারণ উনি ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে, অনেক বিষয় নিয়ে কথা বলছে। আপনারা আমার এই ভিডিওটা শেষ করে অবশ্যই আপনাদের ভাইয়ার ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন আর ছোট সতীনের উত্তরগুলো পেয়ে যাবে। আমি যে শুরুতে একটা কথা বলছিলাম যে ছোট সতীনের দায়িত্ব কেন জামাই নিবে না, শুরু থেকে গাইস, ছোট সতীন জবে থেকে আমাদের বাসায় আসছে তারপর থেকেই শাশুড়ি আম্মা ওকে মেয়ের মতন করে দেখে। আর আমাতুর হওয়ার পর থেকে ছোট সতীন মনে করেন যাই বলবে শাশুড়ি আম্মা তাই শুনবে, কারণ শাশুড়ি আম্মা আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। অনেক সময় ভিডিওতে বলে তার নাতনি হচ্ছে তার জান, নাতনিকে ছাড়া থাকতে পারবে না। আসলে গাইস, আমাতুরকে আমার শাশুড়ি আম্মা অনেক বেশি ভালোবাসে। আর সব সময় গাইস, আমার জামাই দায়িত্ব নিক বা না নিক, সব সময় একটা কথা বলে যে ছোট সতীনকে আর আমাতুরকে উনি সারা জীবন দেখবে, যতদিন বেঁচে থাকবে ততদিনই দেখবে। কিন্তু অন্যদিকে তার যে একটা নাতি আছে তার কোনো চিন্তা ভাবনা নাই। তার কথা হচ্ছে আমাতুর মেয়ে মানুষ, আমাতুর শ্বশুর বাড়ি যাবে, শ্বশুর বাড়ি গিয়ে কি অবস্থায় থাকে না থাকে, এই জন্য আমাতুরকে একটা নিশ্চিত ভবিষ্যৎ করে দিতে চায় শাশুড়ি আম্মা সবসময়। আর আমার মাঝে মধ্যে মনে হয় যে আমাতুর আর ছোট সতীনকে 3 তলা বাড়িও লিখে দিতে পারে। আর আব্দুলের কথা কি বলে গেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমার ছেলে নাকি রিক্সা চালায়া খাইলেও খাইতে পারবে। আমার ছেলেটার যে রিক্সা চালায়া খাইতে অনেক বেশি কষ্ট হবে, এটা তো ওনারা বুঝবে না, এটা তো শুধুমাত্র আমি বুঝবো যে আমার ছেলের কি কষ্ট হবে না হবে। আর চোখের সামনে যখন দেখে যে আমাতুরকে বেশি ভালোবাসে আর আমার ছেলেকে
একটা ডাকও দেয় না ঠিক মতো, তখন আমার ছেলের যে কষ্টটা হবে ওনারা কি এগুলা মানে সহ্য করবে? ওর কষ্ট হলো তো গাইস আমারই কষ্ট হবে, তো ওদেরকে কি বলবো? এতগুলো কথা বলার একটাই কারণ, কেন জামাই হচ্ছে ছোট সতীনের দায়িত্ব নিবে না। আর গাইস না নিলেও কোনো সমস্যা নাই, কারণ শাশুড়ি আম্মা যতদিন বেঁচে থাকবে ছোট সতীনকে আর আমাতুরকে অনেক ভালো করে দেখে রাখবে। জামাই যতটুক দিবে মানে তার থেকে অনেক বেশি শাশুড়ি আম্মা দিবে। এই কারণে হচ্ছে জামাই অতটা বেশি আগ্রহ দেখায় না এইসব বিষয়, হকের বিষয়, কারণ অনেক ভালো আছে তো। আর যেই স্বভাব ছোট সতীনের, এই স্বভাবের কারণে গাইস আরো আগে ছোট সতীনকে কিছু দেয় না জামাই। ও বলে কি 5টা বছর, মানে ভিডিওতে আজকে দেখতেছি বলতেছিল 5টা বছর জামাইয়ের ভালোবাসা পায় নাই। গাইস জামাইয়ের ভালোবাসা পাওয়ার মতো তো কোনো কাজই করে নাই সারা, মানে এই যে 5টা বছর ও শুধু ওর ইগো স্বার্থ এইসব নিয়ে ভাবে পড়ে থাকে, ওর যা মন চায় ও তাই করতে চায়। তাহলে গাইস কিভাবে মানে জামাইয়ের ভালোবাসা পাবে? বর্তমানে জামাই এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, কিন্তু আগে পরে যখন জামাই যাই মানে টাকা পয়সা ইনকাম করছে বা আয় করছে, আমাদের দুইজনকেই সমান সমান করে দিত। এমন না যে আমাকে বেশি দিত ওকে কম দিত, বা ওকে বেশি দিত আমাকে কম দিত, কখনোই জামাই এরকম করে নাই। ছোট সতীনের মানে এত বাজে সিচুয়েশন করছে, এত ঝামেলা, এত মানে সংসারে অশান্তি করতেছে, এই কারণে গাইস জামাই ছোট সতীনের দিকে একবার ফিরেও তাকাইতেছে না। কয়েকদিন আগে শাশুড়ি আম্মা আমার জামাইয়ের উপরে মানে পুরো সংসারের দায়িত্ব দিয়ে দিছে। শাশুড়ি আম্মা খুব ভালো করেই জানে আমাদের কেমন কি অবস্থা, কি করতেছি না করতেছি। তারপরেও গাইস আপনাদের ভাইয়ার উপর এরকমের একটা ভার চাপাই দিছে, কিন্তু যে উনি মানে কোনোভাবেই এই মানে দায়িত্ব নিতে চাইতেছে না। তারা এই পর্যন্ত যা যা করছে, তারা কিভাবে আশা করে যে সাকিব ওদের দায়িত্ব আবার নিবে? তাও যাই হোক গাইস, ফ্রিজটা নিয়ে আমার জামাই অনেক বেশি মায়া করছে। মানে নিচের তলায় একটা ফ্রিজ আছে, উনি চাইলেই পারতো যে ফ্রিজটা ঘরে নিয়ে আসতে, কিন্তু উনি কিন্তু এই কাজটা করে নাই। ফ্রিজটা রাখছে হচ্ছে খাবার টেবিল যেইখানে ওইখানে, যাতে ছোট সতীন আর শাশুড়ি মায়ের নিচের দোকানে গিয়ে কোনো জিনিসপত্র রাখতে না হয়, তাদের যাতে কষ্ট কম হয়। এই কারণে গাইস ফ্রিজটা টেবিলের ওইখানে রাখছে যাতে সবাই ইউজ করতে পারে। কিন্তু যে ওরা যেই কাজটা করছে কেক নিয়ে, মানে কেক নিয়ে তো কয়েকদিন ধরেই দেখতেছেন অনেক বেশি ঝামেলা হয়েছে। তো জামাই যদি বাজার ঘাট করে আনে তাহলে তো মনে করেন ঘরে প্রতিদিন এক প্রকার একটা যুদ্ধ যাবে। এই কারণে আরো আগে জামাই কোনো দায়িত্ব নিতেছে না। আর ছোট সতীনকে আমি যেই কথাটা বলি, মনে করেন যে ও আমাকে অপমান করে কোনো একটা কথা বলছে, ওইটার পাল্টা একটা জবাব দিছি, ও ওই কথাটারে উল্টায়া ঘুরায়া ফিরায়া ওর মতন করে সাজায়া হচ্ছে আপনাদের কাছে প্রেজেন্ট করে। আমি ভুল কথা বলছি। ও বলছে যে আমি বাবার বাড়িতে খাবারের অনেক কষ্ট করছি, এই কারণে জামাইয়ের সংসারে আবার ফিরে আসছি, এখন জামাইয়ের সংসারেও খাবারের কষ্ট, বাবার বাড়িতে চলে যাব। আমি এইটার গাইস উত্তর দিতে গিয়ে বলছি ও জামাইয়ের খাবার খায়। আমি বলছি জামাইয়ের খাবার খেয়ে সব শেষ করে ফেলে। এই কথা আমি কখন বলছি গাইস আমি নিজেও জানি না। ও কই থেকে ধরে আনছে, ও বলে যে আমি নাকি বলছি ও জামাইয়ের সব খাবার খেয়ে ফেলে। আমি বলছি গাইস ও ওই খাবার মানে যেই খাবার সবার জন্য রান্না করি ওই খাবার খায়, আবার হচ্ছে জামাইয়ের জন্য যেটা রান্না করি ওইটাও খায়। আমি কি একবারও বলছি জামাইয়ের সব খাবার খেয়ে শেষ করে ফেলে? ও মানে প্রতিটা বিষয় নিয়ে এরকম বাড়ায় বাড়ায় বলে, মিথ্যা কথা বলে। ভাই মিথ্যা কথা একটু কম বল, মানুষ ভিডিও তো দেখে, তারা কানা না বা কানে কালা না যে তারা কিচ্ছু দেখে না শুনতে পায় না। তুমি একটু বুঝে শুনে ভিডিও করো। আর 2 দিন গাইস কি লাফাইছে নিজেরে নিজে কুত্তা বইলা, মানে আমি অবাক যে মানুষ নিজেরে নিজে কুত্তা বলে কিভাবে। আবার যখন আমি তো কয়েকদিন ধরে ভিডিওতে আসি না কিন্তু কিছু বলি নাই, আপনারাও যখন কথাটা ধরছেন যে নিজেরে নিজে মানুষ কেমনে কুকুর বলে, তো ও তখন একটা কথা বলছে যে ও নাকি উদাহরণ দিছে। তো গাইস মানুষ এত খারাপ একটা নিকৃষ্ট নিজের তুলনা কিভাবে দেয়, মানে ওর মাথার বুদ্ধি যে কই গেছে। এরপরে কোনোদিন যদি তোমার হচ্ছে কোনো কিছুর সাথে নিজের উদাহরণ দিতে ইচ্ছা করে তখন কিন্তু একটু ভেবে চিনতে মানে ভালো কোনো কিছুর সাথে তুলনা দিও, এরকম খারাপ বা নিকৃষ্ট প্রাণীর সাথে নিজের তুলনা আর দিও না। আর ও বলে আমি নাকি ওর কাছে হেরে গেছি। ভাই হার জিতের কি আছে? ও যেইভাবে সংসারে অশান্তি করতেছে আমাকে এই সংসার থেকে বের করার জন্য,
এখনো যে এই সংসারে টিকে আছি এটাই অনেক কিছু, আলহামদুলিল্লাহ। আর অনেক আপুরা হচ্ছে আমাকে একটা প্রশ্ন করছেন যে ভাইয়ার ইউনিভার্সিটির আশেপাশে হচ্ছে কোনো বাসা ভাড়া নিতে। মনে করেন কি গাইস, এখন ওরকম পরিস্থিতি নাই যে কোনো জায়গা বাসা ভাড়া নিয়ে থাকবো বা কিছু, কারণ বর্তমানে অলরেডি 1 লাখ টাকার ঋণ আমাদের মাথার উপরে। তো এই ঋণ আগে শেষ করতে হবে, তারপরে গাইস কোনো কিছু ভাবনা চিন্তা করা যাবে, মানে আপনাদের ভাইয়া কোনো ডিসিশন নেবে। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই ঋণের বোঝা শেষ করে ভালো কোনো কিছু করতে পারি, তাহলে এই সংসারে একটু শান্তি ফিরে আসবে। না হলে গাইস দেখেনি তো কি অশান্তির মধ্যে দিয়ে যে যায়। যাই হোক গাইস, আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।